একটু দেখো তুমি আমি এসে গেছি তোমার কাছাকাছি। না 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 না, কাছে আসতে হবে না, দূরে থেকে এমনি এত ভয়ানক মনে হচ্ছে, আর কাছে আসলে তো বুকে পা তুলে দেবে। হ্যালো বন্ধু, বলো বন্ধু, সবাই ভালো তো? তো চলে এসেছি নতুন একটা রোস্ট ভিডিও নিয়ে। যারা আমার কোনো কানে হেডফোন পাওনি, টুক করে কানে হেডফোন দিয়ে দাও আর চলো ভিডিওটা শুরু করা যাক। বেশ কিছুদিন ধরে আমার বন্ধুরা বলছিল, ভাই সবুজ সাথী নতুন ভাইরাল হয়েছে, ভাই সবুজ সাথীকে রোস্ট কর, সবুজ সাথীকে রোস্ট কর। ভাই আমি বললাম, ভাই সবুজ সাথীরা কে ভাই? তো হঠাৎ আমি হুট করে সার্চ করলাম তো সবুজ সাথীরা কে, সবুজ সাথী চলে আসলো। ও এই ব্যক্তি সবুজ সাথী, যিনি এরকমই তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। না দিদি, সবই বুঝলাম, কিন্তু তুমি শখের মানুষকে ত্যাগ করছো ঠিক আছে, কিন্তু ভাই মানে ভিডিও শেষে ভাই এটা কি মানে বলছি কি তুমি কি হ্যান্ডিক্যাপ? বুঝলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে গেলে কিছু ইউনিক জিনিস লাগে, তা বলে দেখে মনে হয় রিল করতে করতে মির্গি রোগ হয়ে গেছে, মাথার মধ্যে মির্গি উঠে গেছে। তো আজকের ভিডিও এই সবুজ সাথী হারাকে নিয়ে একটু রোস্ট করবো। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখে আসি। কাউকে দেখে জ্বলবো এটা আমার অভ্যাস নাই, আমাকে দেখে জ্বলে এমন মানুষেরই তো অভাব নাই। দিদি বলো আগে তোমাকে বলো যে তোমাকে দেখে জলেটাকে বলো দিদি, তোমাকে দেখে জলেটাকে। আমার তো মনে হয় তোমাকে দেখার আগে লোকেরা সব ভস্ম হয়ে যায়। কিন্তু ভাই আমি বুঝতে পারছি না, মানে এরা কেমন ধরনের বলা? আমাকে দেখে জ্বলে এমন মানুষেরই তো অভাব নাই। সবই ঠিক আছে, একবার কাকিমার অবস্থাটা দেখো, মানে মনে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট পোল দিয়ে একদম ডাইরেক্ট কাকিমার প্রেম ভালোবাসা সবকিছুই কাকিমার দেখে শেখো। কাকিমার কষ্টের জন্য কাকিমা ঠিক মতন জলটাও খেতে পারছে না, মানলাম ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয়, তাহলে এইগুলো चलो मर जाते हैं तुम पर, बताओ दफनाओगे अपने सीने में? তুমি কেন মরবে? তোমার এরকমই দেখে মানে যে দেখবে সে বিনা হার্ট অ্যাটাকেই মরে যাবে। ওই দেখতাছস, এইভাবে দেখিস না, প্রেমে পড়ে যায়। বলছি ভাই ইঁদুর মারা বিষ আছে তোর কেন? মানে ভাই একদম বুঝলাম না ভাই, একে দেখে কে প্রেমে পড়বে? একে দেখে প্রেম পড়া তো দূরের কথা, ওকে দেখে মরার কারণ হয়ে যাবে, মরে যাওয়ার আগে বাই যাবে। কাকিমা তোমার এই গেট আপটা এটা কি ধরনের গেট আপ? আমার ঠিক মনে হচ্ছে চিম্পাঞ্জিকে লাল ড্রেস পরে আফ্রিকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। দেখো কাকিমা গন্ডারে না কামিয়ে না দেয়। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। once more আরেকবার প্লিজ আরেকবার। দেখো শখের মানুষ সবাই ত্যাগ করতে পারে, কিন্তু ওই হাগা আটকে রিলস করা একদমই না। তোমার এই স্ট্রাগলটার জন্য সবাই একটা করে লাইক মারো আমার ভিডিওতে। বুঝলাম রিলস করাটা হচ্ছে তোমার জরুরি, বাট এই বাথরুমের সামনে হাগা আটকে যদি এই হাগাটা বেরিয়ে যেত তখন কি করতে, সেটাও তো বুঝতে হবে না। আরেকবার দেখুন লাস্টের অ্যাটিটিউডটা দেখুন একবার, মনে হচ্ছে হাগাতে যাচ্ছে না, ওই বাহুবলীর পরিবর্তে মানে বাহুবলীর সিংহাসন দখল করতে যাচ্ছে।
দেখো না রিলস করছো ঠিক আছে, তারপরে এই সামনে টেবিল ফ্যান নিয়ে এইভাবে করো না, মানে আমারও নিজেরও ভয় লেগে যায় মাঝে মধ্যে, ভাবি আমার সামনে দুটো নিয়ে মাথায় না উঠে যায়। তুমি ইশারা করো আর না করো, কিন্তু পরের স্টেশনে গিয়ে পাশের লোকগুলো টিটিকে ইশারা ঠিক করে দেবে। সত্যি করে বলো তো কাকিমা, তুমি এই জ্যাঁড়ার মামুনের থেকে ইন্সপায়ার হয়েছো না? মানে আমি শব্দ দূষণ শুনেছি ভাই, কিন্তু এটা তো মানে ভিডিও দূষণ হয়ে যাচ্ছে। পাশের ওই কাকিমাটাও ভাবছে পরের স্টেশনটা কখন আসবে ভাই। পাগলের মতো ভালোবাসি বলে অবহেলা করছো, একবার হারিয়ে গেলে কেঁদেও আর খুঁজে পাবে না। যখন সকালবেলা তোমার টয়লেট করতে গিয়ে হাগা আটকে যায়, যখন এই গরমের মধ্যে হুট করে কারেন্ট চলে যায়, যখন পার্কে প্রেম করতে গিয়ে গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা হয়ে যায়, আরে বলবে তো তুমি এখনই ভয় পেয়ে গেছিলাম। আরে না মানে এটা কি ছিল? ও মা গো, আরে না কতবার বলেছি এইভাবে তাকাবে না, আমার এমনিতে খুব ভয় লাগে। আরে না না এমনি তোমরা বলো যে এইভাবে তাকালে কার না ভয় লাগে বলো। কাকিমার লজ্জা পাওয়ার একবার স্টাইলটা দেখো। আরে কাকিমা বুড়ো বয়সে শরীরে সবকিছু খুলে বেরিয়ে যাবে, একটু আসতে নাচো। আজকের ভিডিওটা ঠিক এতটা, কারণ এর বেশি নেওয়া আর সম্ভব না। তো আজকে ভিডিওটা বলো কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা।